আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, দিনভর কাজ শেষে আমরা যখন বিছানায় যাই তখন শুধু ঘুম নয়, বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ এবাদতের সুযোগ পাই। হ্যাঁ, ইসলামে ঘুমও এবাদত হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাত্র 7টি সহজ আমল যদি আমরা রাতে শোয়ার আগে করি, তবে আমাদের ঘুমও সওয়াবের কারণ হবে এবং সারা রাত আমরা আল্লাহর হেফাজতে থাকব। চলুন জেনে নিই সেই 7টি গুরুত্বপূর্ণ আমল। প্রথমত, অজু করা ও বিছানা ছেড়ে নেওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার সাথে ঘুমাতে পছন্দ করতেন, তাই শোয়ার আগে অজু করে নেওয়া খুবই বরকতময়। আরেকটি সুন্নাহ হলো বিছানায় যাওয়ার আগে হাত দিয়ে বিছানা ছেড়ে নেওয়া। এতে কোনো ক্ষতিকর পোকামাকড় বা বস্তু থাকলে তা দূর হয় এবং নিরাপত্তাও লাভ হয়। দ্বিতীয়ত, ডান কাতে শয়ন করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন এবং সাহাবীদেরকেও এই শিক্ষা দিয়েছেন। এটি শুধু সুন্নাই নয়, চিকিৎসা বিজ্ঞানের মতেও ডান কাত হয়ে ঘুমানো স্বাস্থ্যকর। এর ফলে হার্ট ও হজমতন্ত্রের ওপর চাপ কম পড়ে। তৃতীয়ত, 3 কুল পাঠ করে শরীরে ফু দেওয়া। এটি একটি অত্যন্ত শক্তিশালী আমল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে 2 হাত একত্র করে তাতে প্রথমে সূরা ইখলাস, তারপর সূরা ফালাক এবং শেষে সূরা নাস পাঠ করে ফু দিতেন। এরপর সেই হাতগুলো মাথা ও চেহারা থেকে শুরু করে শরীরের যতটুকু সম্ভব বুলিয়ে নিতেন। এভাবে তিনি 3 বার করতেন। এটি সব ধরনের মন্দ দৃষ্টি, জাদু এবং জিন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। চতুর্থত, আয়াতুল কুরসি পাঠ করা। এই আয়াতের ফজিলত অপরিসীম। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন রক্ষক নিযুক্ত করা হয় এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তার কাছে ভিড়তে পারে না। তাই বিছানায় গিয়ে এই মহান আয়াতটি অবশ্যই পাঠ করুন। পঞ্চমত, ঘুমানোর দোয়া পাঠ করা। সকল আমল শেষে ঘুমানোর আগে এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। অর্থ, হে আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করছি, অর্থাৎ ঘুমাচ্ছি, এবং তোমারই নামে আমি জীবিত হব, অর্থাৎ জেগে উঠব। আল্লাহর নাম নিয়ে ঘুমালে আপনার ঘুম এবাদত হিসাবে গণ্য হবে। ষষ্ঠত, সূরা মুলক পাঠ করা। হাদিসে এর অনেক ফজিলত বর্ণিত আছে, বিশেষত কবরের আযাব থেকে মুক্তির জন্য। যদি সূরা মুলক পড়া সম্ভব না হয়, তবে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করুন। এটিও অত্যন্ত সওয়াবের আমল। সপ্তমত, আত্মসমালোচনা ও ক্ষমা করে দেওয়া। ঘুমানোর আগে আজকের দিনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করুন। সেই সাথে যদি কারো প্রতি আপনার কোনো রাগ বা ক্ষোভ থাকে, তবে তাকে অন্তর থেকে ক্ষমা করে দিন। ক্ষমা করে ঘুমালে আপনার মন শান্ত হবে এবং এবাদতের জন্য মন প্রস্তুত হবে। এই 7টি আমল আমাদের ঘুমকে শুধু বিশ্রাম নয়, বরং পুণ্যময় এবাদতে পরিণত করার সহজ উপায়। এগুলো নিয়মিত করার অভ্যাস করুন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মুসলিম ভাই ও বোনদের জানাতে শেয়ার করুন। কমেন্টে আপনার প্রিয় আমলটি জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।